বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের বিষয় হচ্ছে আমার আজকে সবজি রান্না করব। তো এই যে বৃষ্টির জন্য তো যাইতে পারতেছি না, তো একটু মনে হয় কমছে। তারপর রান্নাও তো করতে হবে, তো বৃষ্টি ধরে থাকলে তো আর হবে না। তো এই যে আমি এখন এই যে এই গাছের থেকে, আমরা এটাকে ঢেকা বলি, অনেকে বরবটি বলে। আর ওই যে দেখতে আছেন দাঁড়া, ওইটা আজকে পেরে নিব, কারণ এটা আজকে রান্না করব মুরগির না গরুর মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে রান্না করব। এই যে দেখেন মানুষের সমান সমান, দেখছেন? চমক চমক চমক। এই যে বেশি নিব না, যেহেতু সবজি রান্না করব। ও মা, কি যায় গো, এগুলা মানে বড় হবে অনেক, তো তার জন্য এই যে হয়েছে আর ওটা কারণ সবজি যেহেতু রান্না করব। এই যে বৃষ্টির মধ্যে কিন্তু এই যে এটাকে কেটে নিব, বুঝছেন? দেখেন আমার সমান হয়ে গেছে। এক করে কেটে নিলাম, কেমন হলো? এই যে সবজির লোক কিন্তু পোশাক নিয়ে যাই। এটাই হবে। গাছগুলা এই যে পুরা পয়সা পয়সা মরে যাবেন সে। কারণ এত পানি জমে থাকলে কেমনে হইব? যাই দিয়ে দেব। কিছু কাঁচামরিচ নেওয়া যায়। তো এই যে এখানে কিন্তু কাঁচামরিচও নিয়ে নিলাম। এখন চলে যাব সরাসরি রান্নাঘরে। আমি কিন্তু অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি। তো এইখানে কিন্তু গাছেরই তো বেগুন না, গাছের বেগুন দেওয়া হয়েছে, গাছেরই বরবটি দেওয়া হয়েছে মানে ঢেকা, আর এখানে কহি দেওয়া হয়েছে, ডাউল, সাথে আলু আর ডাটা, ওটাও কিন্তু আমার ছাদ বাগানেরই। তো এই যে আজকে সবজি রান্না হবে, তো ইও দিতে চাইছিলাম পেঁপে, তো সবজি বেশি হয়ে যাবে, তো তার জন্য আর দিলাম না। তো এই এতটুকুই, আমরা মাত্র দুজনেই খাই। তো এই যে সবজিটার অবস্থাটা দেখি কি, সাথে কাঁঠাল বেশি আছে, তা তো মনে নাই বলতে। সবজির সাথে যদি পুঁই শাক না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আর আজকের বিষয় তো কোনো কথাই বলা হলো না, আজকে আমি কি রান্না করব। আমার ছাদ বাগানে সবজি উঠানো দেখে হয়তো আপনারা কিছু একটা বুঝেছেনও। তো এই যে এখানে কিন্তু সবজি রান্না করতেছি, আর রান্না করব আমারই সবজি বাগান থেকে একটা মোটা ডাটা আছে, তো ওইটা দিয়ে কিন্তু রান্না করব গরুর মাংস। আর বাড়ির যে আরও সদস্য আছে ওরা কিন্তু গরুর মাংস দিয়ে ডাটা খায় না, তো আমার ইচ্ছা পূরণের জন্য কিন্তু ওরা সবাই রাজি হইল, তো আমার ইচ্ছা পূরণটা করতেছে, তো তার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ওই যে এখানে কিন্তু সবজিতে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, তো একটু সিদ্ধ হতে থাক। আর এই যে সবজি কিন্তু বাগার দেওয়া হবে, তো তার জন্য কিন্তু এই যে জিরা বের করতেছে, আর দেওয়া হবে রসুন। রসুন দিয়ে কিন্তু বাগার দিলে সবজিটা কিন্তু অনেক
খেতে মজা লাগে। আর এটা আমরা সবজি বলি না, এটাকে আমরা নিরামিষ বলি। সব মানে পাঁচমিশালি তরকারি দেয়া যে সবজি বলে অনেকে, আমরা নিরামিষ বলি। তো এই যে এখানে কিন্তু তেলটা দিয়ে দিল, আর তেল দেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হবে। তো এই যে এখন দিয়ে দিলাম জিরা, আর জিরাটা একটু ভালো করে ফুটলে তারপরে কিন্তু দেওয়া হবে এখানে রসুন কুচি করা। এই যে রসুন কুচুটা কিন্তু দেওয়াই হলো। আর এখন সুন্দর করে লাল লাল করে একটা কালার আসবে, তারপরে কিন্তু দিয়ে দিব বাগার। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো আর। এত রান্না হয়ে গেল সবজি। আজকে আমি রান্না করব, এখানে এই যে গরুর মাংস আছে, আর রান্না করব হলো এই যে দেখছেন কি সুন্দর গাছেরই ডাটা দিয়ে। তো এই যে বড় ডাটা একটা ছিল, তো এটা দিয়ে কিন্তু রান্না করব। আমি এখানে আগেই কিন্তু দিয়ে দিয়েছিলাম কড়াইটা বসাইয়া। তো এখন কিন্তু আমি দিয়ে দেব তেল। তো এই যে তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো যে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন একটু নাড়াচাড়া করবো। তো এই যে এখানে কিন্তু সুন্দর মতো এই যে লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিই, মরিচটা আবার পুড়ে যাবে। আর দিয়ে দিব আদা বাটা। তো এই যে এখানে কিন্তু মশলাটা সুন্দর মতো আমি এই যে কষিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিব এই যে ধুয়ে রাখা এই যে মাংস, তো এই যে দিয়ে দিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়, এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। তো আমার নতুন নতুন প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখে নিয়েছেন, তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর আজকে কিন্তু আমার ইচ্ছে পূরণ, বাগান থেকে ঢেকা পুঁইশাক ডাঁটা পেরে আমার ইচ্ছা পূরণ করা হলো। তো সবাই কিন্তু আমার ইচ্ছাতে একমত। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু পানি দিই। এখানে কিন্তু এই যে ডাঁটা আর গরুর মাংসটা সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। এই তো সুন্দর একটা কালার আসছে, আর এখন আমি পানি দিয়ে দিলাম। তো এই যে এখানে কিন্তু সবজি রান্না হয়ে গেল, এই যে সবজিটা, আর এই যে ডাটা দিয়ে গরুর মাংস আর সুন্দরভাবে আমি পরিবেশন করে নিলাম। তো কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আর ভিডিওতে কোনো অংশে যদি কোনো কথায় কাজে ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই এই আপুর ভিডিওটা দেখে যাবেন সবাই।
তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।